হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো কথা বলবো ওয়ার টু এই মুভিটা নিয়ে। মানে ঋত্বিক তো খুবই কম সিলেক্টিভ কাজ করে, তো দেখার একটা তো আলাদা ইন্টারেস্ট থাকে। লেট নাইট শো দেখেছি আমি ওয়ার টু, এবং বিলিভ মি অত হলে কিন্তু অডিয়েন্স ছিল না। আমি যেখানে দেখেছি, এটা মাল্টিপ্লেক্সেই দেখেছি, অত অডিয়েন্স ছিল না, কিন্তু যে কয়জন ছিল দেখলাম তাদের অনেকে মানে বেশ ভালো এনজয় করছে। ঋত্বিকের যে এন্ট্রি সিন গুলো ছিল, অনেকগুলো এন্ট্রি সিন রাখা হয়েছে, তার হাঁটার ওয়াকিং স্টাইল ফাইল গুলো, অ্যাকশন সিন গুলোতে অনেকে হাত তালি দিচ্ছিল, কিন্তু অনেকে আবার বলছিল ধুর টাইম নষ্ট টাইম নষ্ট, এরকমও বলছিল। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার ওয়ার্ড টু খুবই অ্যাভারেজ লেগেছে। এটা আরো বেটার হতে পারতো। স্টোরিটার মধ্যে একটা পোটেনশিয়াল ছিল, মানে ঋত্বিক রোশন তার তো একা নেই, তার সাথে এনটিআর জুনিয়র রয়েছে, তাদের যে বন্ডিংটা, ছোটবেলার একটা স্টোরি রয়েছে তাদের, সেটাকে নিয়ে আরো কিন্তু খেলা যেতে পারতো বলে আমার কোথাও কি ফিল হয়েছে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কবির যে সে আশুতোষ রানাকে মেরে দিচ্ছে। এখানেও একটা ফল্ট রয়েছে, আমি পরে আসছি। আশুতোষ রানাকে মেরে দিয়েছে, এবং আশুতোষ রানার মেয়ে হচ্ছে কিয়ারা আদবানি। কিয়ারা আদবানি এবার এনটিআর জুনিয়রের সাথে মিলে ঋত্বিককে ধরবে এবং ঋত্বিককে মারবে আর কি, এই প্ল্যান করছে। তো আলটিমেটলি দেখা যায় যে এনটিআর জুনিয়র হচ্ছে মেইন ভিলেন। অনিল কাপুর এখানে রয়েছে রয়ের চিফ হিসেবে। তার পারফরমেন্স ছোট হলেও বেশ ইম্প্যাক্টফুল ছিল, অ্যাকশন করতে দেখে ভালো লেগেছে। কিন্তু মেইন এখানে ফোকাস কিয়ারা আদমিনিও অতটা নেই, মানে গোটা সিনেমাতে তো আধ ঘন্টা 40 মিনিট রয়েছে, যেটুকুনি রয়েছে অ্যাকশন সিনগুলোতে ভালোই লেগেছে। তবে ঋত্বিক রোশন মেইন ফোকাস, ঋত্বিক রোশন এবং এনটিআর জুনিয়র যে ভার্সেসটা, এই ভার্সেসটা আমি বলছি কেন আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। তাদের ছোটবেলার গল্পটা নিয়ে অনেক কিছু করা যেতে পারতো। তাদের ছোটবেলার গল্পতে আশুতোষ রানার যে অবদান, কবির কিভাবে কবির হয়ে উঠলো, ছোট থেকে বড় তার রয়ের একজন স্পাই হয়ে উঠলো, সেটা দেখানোর পর যদি কবির মারে, তাহলে তো আমরা ফিল করতে পারবো ব্যাপারটা, তাই না? কিন্তু এখানে শুরুতেই আশুতোষ রানাকে মেরে দেওয়া হয়েছে, তো পরে গিয়ে আমরা কানেক্ট করছি যে ও আচ্ছা এরকম করেছিল, তাকে মেরেছে। কিন্তু তুমি ভাবো, ঋত্বিক আশুতোষ রানাকে নিজের মতের বিরুদ্ধে গিয়ে দেশের জন্য মারতে হচ্ছে আশুতোষ রানাকে। আশুতোষ রানা নেগেটিভ ক্যারেক্টার না, কিন্তু স্টিল মারতে বাধ্য হচ্ছে সে। তার আগে যদি আমরা ব্যাকস্টোরিটা দেখতে পারতাম যে আশুতোষ রানা ঋত্বিকের জন্য, কবিরের জন্য এত কিছু করেছে, তাহলে ওই সিনটা কতটা ইম্প্যাক্ট দিতে পারতো। তো এখানে কিন্তু স্ক্রিপ্টের ফল্টই আমি বলবো, এটা মানে যে কেউ বলবে ওটা ইম্প্যাক্ট দিতে পারেনি। দেন আমি যেটা বলছিলাম যে এনটিআর জুনিয়রের পারফরমেন্স, আমার মনে হচ্ছে ঋত্বিকের এন্ট্রি গুলো যত ভালো হয়েছে, এনটিআর জুনিয়রের এন্ট্রি তত ভালো হয়নি। অ্যাকশন সিকোয়েন্সে দুজনে মোটামুটি বেশ ভালো করেছে, মানে ভালোই বলবো আর কি। তবে ভিএফএক্স, ভিএফএক্স এত পোর। শুরুতেই আছে হেলিকপ্টারের একটা সিন, মানে জঘন্য ভিএফএক্স, জঘন্য, দেখা যাচ্ছিল না বড় পর্দায়। ভিএফএক্স এ আরো বেশি সময় দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। ভিএফএক্স এর জন্য অ্যাকশন সিন গুলো ফুটে ওঠেনি কিছু কিছু জায়গায়। ব্লাস্ট ব্লাস্ট যেগুলো হচ্ছে, এই হচ্ছে হচ্ছে একদম পুরো খেলো করে দিয়েছে। এবং আমি দেখেছি আয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্রের সময় যা করেছিল, কাইন মাস্টারে ওই যে এফেক্ট গুলো থাকে না, সেই কাইন মাস্টারের এফেক্ট ইউজ করে। ওই এই সিনেমা তো কিছু কিছু জায়গায় কাইন মাস্টারের এফেক্ট রয়েছে, সেগুলো বড্ড চোখে লাগছিল। ঋত্বিকের পারফরমেন্স ডেফিনেটলি খুব ভালো। সে যে এন্ট্রিটা নাই, নেকড়ে পাখির সাথে হেঁটে হেঁটে আসে, ওই এন্ট্রিটা অসম ছিল। এনটিআর জুনিয়রের এন্ট্রিটা একদম ওয়ার্ক করেনি। এবং আরেকটা কথা বলবো, ঋত্বিক এবং এনটিআর জুনিয়রের একটা গানের দৃশ্য রয়েছে, এটা মানে বেফালতু, পুরো বেফালতু, যায় না। এই সিনেমার যে সময় ওই গানটা, ডান্স নাম্বারটা আসে, একদমই যাচ্ছিল না। এবং এনটিআর জুনিয়রকে প্রথমে পজিটিভ দেখিয়েছে, পরে নেগেটিভ, এটা অনেকে স্পয়লার বলতে পারো, কিন্তু ভাবো তুমি সিনেমা পুরো দেখছো, এনটিআর জুনিয়র পজিটিভ পজিটিভ পজিটিভ, গিয়ে ঋত্বিকের সাথে মিলে এবার কাজ করছে সে। তাহলে যে দৃশ্যগুলো আমরা ট্রেলারে দেখছি, এনটিআর জুনিয়র ঋত্বিক মারামারি করছে, এই করছে ওই করছে, তাহলে সেগুলো ট্রেলারে দেখানো হয়েছিল কেন? বুঝতে পারছো তো আমি কি বলছি? তার মানে ওই সিনগুলো রয়েছে, এনটিআর জুনিয়র এবং ঋত্বিক রোশন মারামারি হবে, কিন্তু এদিকে দেখাচ্ছে যে মিল হয়ে গেছে, এনটিআর জুনিয়র ঋত্বিক একসাথে কাজ করছে কিছুক্ষণ পরে। তো তখন তো বোঝাই যাচ্ছে যে এখানে একজন নেগেটিভ হবে, ঋত্বিক তো আর নেগেটিভ করবে না। ঋত্বিক তো শুরুতে আশুতোষ রানাকে মেরে দিয়ে সে যে পজিটিভ, সেটা আমাদের সামনে প্রমাণ করেই দিয়েছে। কিন্তু এনটিআর জুনিয়র যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে, সেটা তো আমরা ট্রেলার যারা যারা দেখেছে, যে কেউ এটা বুঝতে পেরেছে, তাই না? এবং সিনেমাটা চলাকালীনও এনটিআর জুনিয়র এত ভালো এত ভালো এত ভালো, তাহলে ঋত্বিকের সাথে মারামারি করছে কেন? ঠিক আছে, আমার মনে হচ্ছে ছোটবেলার যে গল্পটা দেখানো হয়েছিল, যেখানে এনটিআর জুনিয়র এবং ঋত্বিক রোশনের ফার্স্ট দেখা হয়, বন্ধুত্ব হয়, এবং তাদের সুযোগ দেওয়া হয় তারা যে দেশের জন্য কিছু করতে পারে কিনা। তো সেই এবং যে কারণে তাদের আলাদা হয়ে যাওয়াটা, সেই আলাদা হয়ে যাওয়ার কারণটা অতটা ইম্প্যাক্টফুল না, যে তার জন্য এনটিআর জুনিয়র এখন এই এত রেজ, মানে এত তার মধ্যে রাগ, এই ওই মানে ওটা তুচ্ছ একটা কারণ অ্যাকচুয়ালি। তো ওটার জন্য এনটিআর জুনিয়র হঠাৎ এরকম হয়ে গেল, এটা একটু কেমন লাগছিল আর কি। তো আদারওয়াইজ ডেফিনেটলি ওয়াচেবল মুভি, বড় পর্দায় দেখার মতনই মুভি। বিকজ কিছু কিছু এমন তো পারফরমেন্স বা সিনস, দৃশ্য এরকম কিছু রয়েছে, এবং কিছু নস্টালজিয়াও রয়েছে, যেরকম নায়না ক্যারেক্টারটা যে ছিল,
বানি কাপুর তার মেয়েকে দেখানো হয়েছে, দেন খালিদ মানে আমাদের টাইগার শ্রফের কথা বলছি, তার মাকে দেখানো হয়েছে, খালিদকেও একটু একটু মানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে, তার ছবি দেখানো হয়েছে, তো নস্টালজিক ফিলটা দেওয়া হয়েছে। তবে আমার একটা কথা বলার আছে, একদম শেষ কথা এটা, ওয়ার ওয়ানে ঋত্বিকের যে এন্ট্রি ছিল না, সেই শুধু এন্ট্রিটার, আমি ওয়ার ওয়ানের কথা বলছি, সেই এন্ট্রিটা মাচ মাচ বেটার ছিল ওয়ার টু গোটা মুভির থেকে। এটা আমার লাস্ট কথা। তো আউট অফ 5 স্টার এই সিনেমাটাকে আমি 2.5 স্টার রেটিং দিচ্ছি, মানে 2.5 স্টার দিচ্ছি আউট অফ 5 স্টার। এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।